অন্ধকারে ডুবে গেছে জনজীবন, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সবাই। শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, কিন্তু বিদ্যুৎ নেই। শিক্ষার্থীরা বই খুলে বসে থাকে অন্ধকারে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বাড়ছে খুব আর উদ্বেগ। অন্যদিকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে মোটর সাইকেল চালকরা। দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। কতটা খুব সাধারণ মানুষের। কি বলছেন সাধারণ মানুষ, শুনুন তাদের মুখ থেকেই। আসলে আমরা যে সমস্যাগুলি ভোগান্তি ভুগতেছি, কারেন্টের ব্যাপারে কি করবো, জীবনটা তো শেষ হয়ে গেল। এই সারা বছর কষ্ট করে আবাদ করছি, এই কারেন্ট যদি যাইয়া থাকে আধা ঘন্টা বন্ধ, এই আধা ঘন্টারও মেলা কম থাকে চাল আইতে দিতে সহায় না। বলা বললে কি কষ্ট হয়েছে, কারেন্টের লাভ কি কম হওয়া, সর্বনাশ করে ফেলতেছে। চোরার ধান গুনে মাটি শুকিয়ে গেছে, গা তোর ধান হিন্দা খালি মরা বের দিতেছে না। আমাকে কি বিপদ আল্লাহ ফালাইছে এই দেশে। এই যে কারেন্টের যে বিদ্যুতের যে বেহাল অবস্থা, যে গ্রামে টোটালি মানে কোনো প্রকার কারেন্ট থাকতেছে না। এই ঝড় বৃষ্টি নাই, কোনো কিছু নাই, হুটহাট করে কারেন্ট চলে যাচ্ছে। 1 ঘন্টা থাকলে বাকি 2-3 ঘন্টায় কারেন্ট থাকতেছে না। পোলাপানের যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, তারা যে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, এই যে বৃদ্ধ মানে বয়স্ক মানুষটা আছে, এই গরমের মধ্যে তাদের অবস্থা মানে বেহাল অবস্থা। সরকারের কাছে একটি আবেদন যে তারা দ্রুত এটা সমাধান করবে। এখন জনমনে প্রশ্ন একটাই, এই পরিস্থিতির শেষ কোথায়? মানুষ এই দুর্ভোগ থেকে কবে রেহাই পাবে?